আরুষ আয়ানাকে চেয়ার টেনে বসিয়ে মোবাইলে কিছু অর্ডার করলো। তখন একজন ওয়েটার খাবার আনলো ও আয়ানার সামনে রাখলো। আয়ানা যেন লোভ সামলাচ্ছে না। সব আয়ানার ফেভারিট, বিরিয়ানি, ফুচকা, চকলেট আর অনেকগুলো আইসক্রিমের ভিতরে চকলেট আইসক্রিম, যেন তাড়াতাড়ি না গলে। আর তখনই আরুষ উঠে গিয়ে আয়ানার সামনে তার ফেভারিট ডিশগুলো রাখলো। আরুষকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আয়ানা গাপুস গুপুস করে ফুচকা মুখে ঢুকাতে লাগলো, সাথে ইচ্ছে মতো টক। ফুচকার যদি ভালোভাবে টকে না চুবিয়ে খাওয়া হয় তবে সেই ফুচকায় স্বাদ লাগে না। আয়না ফুচকা পেয়ে ভুলে গিয়েছে যে সামনে কেউ বসে আছে। আরুষ তো আয়ানার খাওয়া দেখে হাসবে না কাঁদবে তাই বুঝতে পারছে না। আরুষ আয়ানাকে একটু লজ্জা দেওয়ার জন্য বলল, আস্তে খাও জান পাখি, তোমার খাবার কেউ খাবে না। আয়ানা আরুষের কথা শুনে লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। তারপরেও বাকি খাবারগুলো ভালো করে খেলেও টকটা আর ভদ্রভাবে খায়নি। এত বড় বাটির টক একাই সাফার করেছে। ব্যাপার কি, এত টক কেন খাচ্ছ? এমনিতেই খেতে ইচ্ছে হলো। বুঝছি। কি বুঝেছেন? ইহা গুড নিউজের লক্ষণ, আমি বাবা হতে চলেছি। আয়ানার তো আরুষের কথা শুনে কাশি উঠে গেছে। কি বলে এই ছেলে? এক সপ্তাহ আগে জোর করে একটা কিস করেছে, তাতেও কেউ প্রেগনেন্ট হয় নাকি? আজব তো। আয়ানা তো রেগে ফায়ার। আরে রাগ কেন করছো? আমি তো মজা করছিলাম। আয়ানা আইসক্রিম খাচ্ছে আর তখনই আরুষ আয়ানার খাওয়া আইসক্রিম খেতে লাগলো। আমারটা কেন খাইলেন? আর কত আইসক্রিম আছে তো। না মানে, আসলে তুমি যেভাবে মুখে মুখে খাচ্ছ আমার তো অন্যভাবে খেতে ইচ্ছে করছিল, তাই ওই ইচ্ছেটা এইভাবে পূরণ করলাম। দূর। তো খাওয়া তো শেষ, এবার চলেন তাহলে ম্যাডাম। কোথায়? আরুষ আয়ানার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আর ডান্সের জন্য প্রপোজ করলো। দ্য বিউটিফুল লেডি, উইল ইউ ক্যান বি মাই ড্যান্স পার্টনার? ইয়েস। আয়ান আরুষের বাড়ি দেওয়া হাতটা ধরল। আরুষ খুশি মনে আয়ানাকে বাগানের ওপর পাশের একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। সেখানেই ওরা ডান্স করবে। তখনই একটা গান বেজে উঠল, আয়নার ফেভারিট সং। আরুষেরও বেল পছন্দ। গানের সাথে আরুষ আয়না দুজনেই নিজেকে কম্পেয়ার করেছে ও নাচছে। ঠিক তো আয়নার জন্যই আরুষ কত পাগল, অথচ আয়না বুঝেও বলছে না। গানটি হলো, You say you love me, I say you crazy. You are nothing more than my friend. You are not my lover, more like a brother. But you say you love me a lot. I love you. আরুষ যেন নাচের মাঝে এক ঘোরের মধ্যে চলে গেছে। এক দৃষ্টিতে চেয়ে আছে সামনের গোলাপি পরিটার দিকে। এবার আরুষ নিজে আয়নাকে একটা গান শোনাবে বলল। আয়না বলল, আপনি গান গাইতে পারেন? একটু ট্রাই করি, শোনো রোমান্টিক গান। ওকে। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। যতনে রেখেছি তোকে মনের গভীরে, তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। এক পা দু পা করে তুই এলি মনে, শেখালি আমাকে ভালোবাসার মানে। এক পা দু পা করে তুই এলি মনে, শেখালি আমাকে ভালোবাসার মানে। স্বপ্নে দেখেছি
তোকে দু চোখ ভরে, তোর ছোঁয়া না পেলে হয় মন বড়ই চঞ্চল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। মেঘে ঢাকা মনে এলি রোদ ওঠাতে, মুছে গেছে ব্যথা শুধু তোর কথাতে। মেঘে ঢাকা মনে এলি রোদ ওঠাতে, মুছে গেছে ব্যথা শুধু তোর কথাতে। জীবনে পেয়েছি তোর প্রেম সাথী রে, তোর সারা না পেলে হয় মন বড়ই চঞ্চল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। গান শেষে আয়না জোরে জোরে হাততালি দিয়ে উঠল। আরে বাহ, আপনি তো খুব ভালো গান গাইতে পারেন। এটা মনে হয় আপনার মেয়ে পটানোর প্রধান টিপস। তাই হয়তো এত মেয়ে আপনার জন্য পাগল। এত লাভার দিয়ে কি করব? যদি আমি যার জন্য সাইকো লাভার হলাম সে যদি পাত্তা না দেয়? আপনি তো চাইলে অনেক ভালো মেয়ে পেতে পারতেন। আমারও এত ভালো মেয়ে চাই না, শুধু একজনকে চাই। আমারও একজন হলেই হবে। আয়না আর কিছু বলল না। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আরুষ তো এক দৌড়ে পাশের একটা ভাঙা ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। বারবার আয়নাকে ডাকছে, কিন্তু আয়না তো বৃষ্টি বলতে পাগল। ও আরও বাগানের মাঝে গিয়ে দুই হাত মেলে চারিপাশে ঘুরছে আর খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। আর তখনই প্রবল বৃষ্টিতে আয়না ভিজে একাকার। দুই হাত মেলে আয়না বৃষ্টিতে ভিজছে আর হাসছে। আরুষ তো এক ধ্যানে তাকিয়ে আছে আয়নার দিকে। জর্জেটের পাতলা শাড়িটা বৃষ্টিতে ভিজে পুরো শরীরের সাথে লেপটে গেছে, কিন্তু আরুষের সেই দিকের কোনো খারাপ নজর নেই। সে তো আয়নার মিষ্টি হাসি দেখতে ব্যস্ত। আয়নার এতক্ষণ খেয়াল না থাকলেও এখন বেশ বুঝতে পারছে সে কত বড় বাচ্চামো করে ফেলেছে। আরুষ তো আয়নাকে দেখতে দেখতে একদম কাছে চলে এসেছে। আর তখনই আয়না পিছন ফিরতেই তার চুলের পানি দিয়ে আরুষের মুখের অবস্থা 12টা বেজে গেছে। আর আরুষও এই প্রথম বৃষ্টিতে ভিজেছে। আয়না দূরে যেতে নিলেই আরুষ ওকে জড়িয়ে ধরল। আয়নার নিঃশ্বাস যেন বেড়ে গেছে। আর তখনই আরুষ নিজের অজান্তেই আয়নার কপালে একটা কিস করে বসল। আয়নাও কিছু বলছে না বলে আরুষ ভেবেছে হয়তো আয়না রাগ করেছে। এই ভেবে সেখান থেকে চলে আসতে নিলেই আয়না আরুষকে কাছে টেনে নিল। আরুষ তো পুরোই সফট। আর তখনই আরুষকে আরও অবাক করে দিয়ে আয়না তার ঠোঁট দিয়ে আরুষের ঠোঁট দুটো পুরো দখল করে নিল। আরুষও কিছু বলছে না, এক প্রকার তাল মেলাচ্ছে। কিন্তু দুজনের হুঁশ আসতেই দুজন দুজনকে হালকা করে ধাক্কা দিয়ে দিল। আয়না লজ্জায় শেষ। আর তখনই আরুষ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, চলো, বৃষ্টি বেরিয়ে যাচ্ছে, তোমাকে বাসায় দিয়ে আসি। আয়না কিছু বলছে না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক নির্দেশনা দিল। আরুষ আয়নাকে গাড়িতে নিয়ে ওর বাসায় পৌঁছে দিল। গাড়ি থেকে নামার আগে আরুষ আয়নাকে একটা নাপা সিরাপ খাইয়ে দিল। আয়না মনে মনে ভাবলো ছেলেটা যেমন ভালোবাসে ততটা কেয়ারও করে। কালই আয়না আরুষকে বলে দেবে যে সে আরুষকে ভালোবাসে। শুনুন, বলবে কিছু? কালকে আমি আপনাকে কিছু বলবো। ওকে, বলবে, সমস্যা নেই। কালকে তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, সেখানে গিয়ে যা বলার বলবে। আচ্ছা। তারপর আয়ানা ওর বাসায় চলে গেল। মাঝপথে ড্রেস চেঞ্জ করে এসেছিল, তাই বাসার কেউ বুঝতে পারেনি। খোলা আকাশের ছাদের এক কোণে পা ঝুলিয়ে বসে আছে আরুষ। আজ আকাশের চাঁদটা একটু বেশি সুন্দর। কাল আরও সুন্দর লাগবে দেখতে।
কারণ আগামীকাল তো পূর্ণিমা, আর তার সাথে আগামীকাল হয়তো আয়ানাও তার ভালোবাসার কথাটা বলবে। এইসব ভাবছে আর কফির কাপে একটা করে চুমুক দিচ্ছে। অন্যদিকে আয়ানাও চাঁদের দিকে তাকিয়ে আছে। দুজনই জানে না যে তারা একই সময়ে একে অপরের কথা ভাবছে। তাদের অজান্তেই ভাবনার সাক্ষী হয়ে আছে এই চাঁদটা। এখন শুধু কালকের অপেক্ষা। দ্য নেক্সট ডে। আজ আয়ানার মনটাও খুব ভালো। যথারীতি আজকেও খুব সুন্দর করে পরিপাটি হয়ে কলেজে এসেছে সে। আজ কলেজ ছুটি দিলেই বাসায় না গিয়ে আরুষের কাছে যাবে। এইসব ভাবনার মাঝে তৃতীয় পিরিয়ড শেষ। মাহি ও আয়ানা স্কুলের পিছনে গাছের তলায় গিয়ে বসলো। সরি। কিরে, আমাকে এত বড় বড় করে লেকচার দিয়ে এখন নিজেই এটা কি করলি? তো বল, তোর প্রেমের কি খবর? ভালোই তো। যাক বাবা, শেষে অন্তত স্বীকার করলি যে তুই আরুষ চৌধুরীর প্রেমে পড়েছিস। এখন ওকে বলিনি, তবে আজ বলবো। তোর কি খবর? আমার তো আর তোর মতো ভাগ্য নেই যে সাইকো লাভার পাবো, তবে একজনকে বেশ ভালো লাগে। মেঘ। তা কে এসে? তার নাম মেঘ। সবচেয়ে অবাক করা বিষয় হলো সে আরুষের বেস্ট ফ্রেন্ড। তবে তো বেশ ভালোই হলো, কিন্তু তোর সাথে পরিচয় কিভাবে? সে এক লম্বা কাহিনী, পরে বলবো। মাহি ও আয়ানা কথা বলছিল, এর মাঝে সেখানে একটা মেয়ে আসলো। দুজনেই মেয়েটার দিকে তাকালো। শ্যাম বর্ণের মেয়েটার চেহারায় অনেক মায়া। পরনে খুব কম দামি একটা 3 পিস, দেখে খুব সিম্পল পরিবারের মেয়েই মনে হচ্ছে। মেয়েটা কেমন যেন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। আয়নাই বলতে লাগলো, কে তুমি আপু, কিছু বলবে? মেয়েটা কিছু বলছে না। ভয়ে ওর হাত পা কাঁপছে, বারবার এদিক সেদিক তাকাচ্ছে। মনে হচ্ছে কেউ ওকে ভয় দেখাচ্ছে। আয়ানাও ব্যাপারটা বুঝতে পারলো। কিছু বলবে আপু? কাউকে কি ভয় পাচ্ছ? একটু সাইডে আসবেন? নিশ্চয়ই। এবার বলো। দোহে আপনার, আরুষের জীবন থেকে সরে যান। আমি চাই না আমার মতো আপনার লাইফটাও শেষ হোক। কি কথা বলছেন? আরুষ খুবই ভালো ছেলে, আমাকে ভালোবাসে। ভালোবাসা? কে ওর মতো ছেলে ভালোবাসতে জানে না, ও শুধু ঠকাতে জানে। শাট আপ, জাস্ট শাট আপ। অনেক শুনেছি আপনার ফালতু কথা। আর না, আপনার সব ফালতু কথার কোনো প্রমাণ আছে? আছে, ও আমাকেও ঠকিয়েছে। ও শুধু মেয়েদের শরীর চাই, এমন পাগলের মতো ভালোবাসার অভিনয় করে। একবার ওই দেহটাকে পেলে ছেড়ে দেয়। ওদের মতো হাই ক্লাস ছেলেরা এমনই হয়। না হয় একবার ভাবো, এত ভালো ভালো মেয়ে থাকতে ও তোমাকে কেন চয়েস করলো? ভাবো। চুপ, একদম চুপ। তুই একটা ফ্রড। আমাকে পারলে তোর একটা প্রুফ দে। এই যে আপু, প্রুফ। এই কথা বলে মেয়েটা আয়নাকে ওর ফোনের কিছু ছবি দেখালো, যা দেখে আয়নার পায়ের নিচের মাটি সরে গেল। যেখানে আরুষের মতোই দেখতে একটা ছেলে মেয়েটার সাথে খুব অন্তরঙ্গভাবে ছবি তুলেছে। আয়না আর থাকতে পারছে না, ওর দম বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ ও ওখানেই সেন্সলেস হয়ে পড়ে। আর সেই রহস্যময়ী মেয়েটা ঠোঁটের কোণে একটা রহস্যের হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। বিকেলবেলা আয়না চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। দেখতে পায় পাশে মাহি ও আরুষ বসে আছে। আরুষের মুখটা শুকনো শুকনো, চোখ দুটো ফোলা ফোলা। দেখে মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খায়নি। জান পাখি, কি হচ্ছে তোমার? মাহি, একটু বাইরে যা। আচ্ছা, যাচ্ছি। ওকে কেন পাঠালে? কি হয়েছে? থামুন, আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। মানে কি বলছো এসব? বাহ, কি সুন্দর অভিনয়। লজ্জা করে না আপনার? মেয়েদের জীবন নিয়ে খেলতে? আমার আগে না জানি আরো কত মেয়ের জীবন নিয়ে খেলেছেন। আরুষ আর নিজেরাকে কন্ট্রোল করতে পারল না, জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আয়নার গালে। ফর্সা গালটা লাল টকটক করছে। দেখ, তোকে ভালোবাসি তার মানে এই না যে তুই যা ইচ্ছা তাই বলার লাইসেন্স পেয়ে গেছিস। আপনার মতো জানোয়ারের কাছ থেকে এটাই আশা করা যায়। আপনি তো শুধু মেয়েদের শরীর চান।
যেমন প্রথমের দিন আমারটা চেয়েছেন, কিন্তু যখন তা পাননি মিথ্যে অভিনয় শুরু করেছেন। ব্যাস, অনেক হয়েছে। কি বলেছে তোমায় এগুলো? আমি তোমাকে ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই। থুঃ! এমন স্বপ্ন না জানি আরো কত মেয়েকে দেখিয়েছিলেন, তার প্রমাণ এই ছবিগুলো। এই কথা বলে আয়ানা ওই মেয়েটার দেওয়া ছবিগুলো আরুষকে দেখালো। আরুষ দেখে বুঝে গেছে ছবিগুলো এডিট করা, কিন্তু আরুষ তো ভাবতো আয়ানা ওকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষের প্রতি কি একটুও বিশ্বাস করা যায় না? জান পাখি, বিশ্বাস করো, এগুলো সব মিথ্যে। আমি তুমি ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতেও পারি না। আর কত মিথ্যে বলবেন? প্লিজ আমার সামনে থেকে চলে যান, আর পারলে কোনোদিনও আমার সামনে আসবেন না। এসব কি বলছো? তুমি না আমায় ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারবে? আজব তো, আমি কখন বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? জাস্ট হেট ইউ। আর কোনোদিনও যদি আমার সামনে আসেন তো আমার মরা মুখ দেখবেন। তার আর প্রয়োজন নেই। শুধু একটা কথা মনে রেখো, ভালোবাসায় বিশ্বাস জিনিসটা খুব দরকার, খুব দরকার। এ কথা বলে আরুষ সেখান থেকে চলে গেল। আজকের পর আরুষ আর কখনো আয়নার সামনে আসবে না, জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। হায় রে ভালোবাসা! মানুষ ভালোবাসার জন্য কি না ত্যাগ স্বীকার করে, অথচ সামান্য বিশ্বাসের অভাবে এমন অনেক ভালোবাসার গল্প অসম্পন্ন থেকে যায়। আদেও কি কখনো ওরা দুজন দুজনের মনের কথা জানতে পারবে? হবে কি কখনো ওদের ভালোবাসার জয়? আর কে সেই ষড়যন্ত্রকারী যে ওদের আলাদা করে দিল? প্রশ্ন রইল পাঠকদের কাছে। সময় যে কারোর জন্য অপেক্ষা করে না। এই সময় মানুষের জীবনের জন্য খুবই মূল্যবান। জীবন থেকে একবার সেই সময় চলে যায়, তার কখনো ফেরত পাওয়া যায় না। এটাই প্রকৃতির নিয়ম। জীবনে এমন অনেক পরিস্থিতির শিকার আমরা হই, যেখানে সামান্য সময়টুকুর জন্য আমরা অনেক বড় কিছু হারিয়ে ফেলি। কখনো বা ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, কখনো বা প্রিয় মানুষটার কাছ থেকে দূরে থাকার সময়টা যেন কাটতেই চায় না। 11 মাস পর, আজ আরুষের সাথে দেখা হওয়ার পর থেকে 11 মাস পূর্ণ হলো। আরুষের কাছ থেকে দূরে থাকার প্রতিটা দিনই যেন আয়নার কাছে এক একটা মাসের মতো কেটেছে। নিজের অজান্তেই আয়না আরুষকে অবিশ্বাস করে কত বড় ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আয়না। সে যে আরুষকে খুব ভালোবাসতো। সেদিন আরুষ চলে যাওয়ার পর আর কোনোদিন আয়নার সাথে দেখা করেনি। আর কয়েকদিন পর একটা আননোন নাম্বার থেকে আয়নার কাছে ফোন আসে। ফোন দিয়েছিল সেই মেয়েটি। সে বলে ওই ছবি সহ আয়নাকে যে যা বলেছে সব মিথ্যা। তারপর আয়না অনেক ট্রাই করে মেয়েটার কাছ থেকে জানার জন্য যে কেন সে এমন করলো, কিন্তু আয়না পুরোই ব্যর্থ। তারপর আয়না আরুষের অফিস পর্যন্ত গিয়েছে আরুষের সাথে কথা বলতে, কিন্তু তা পারেনি। কারণ সেদিন হাসপাতাল থেকে এসেই নাকি আরুষ ফ্লাইটে করে আউট অফ কান্ট্রি চলে গেছে। কোথায় গিয়েছে তা মেঘ বাদে কেউ জানে না। কিন্তু মেঘ আয়নাকে কিছুই বলেনি, এমনকি নিজের জিএফ মাহিকেও কিচ্ছু বলেনি। এসব ভাবছে, আর সেই নদীর তীরে যেখানে আরুষ আয়নাকে নিয়ে গিয়েছে সেখানে বসে এক দৃষ্টিতে চেয়ে আছে আয়না। যখন আরুষের কথা মনে পড়ে এখানে ছুটে আসছে ও। এই জায়গাটা আয়নাকে আরুষের উপস্থিতির অনুভূতি দেয়। হঠাৎ কাঁধে কারোর স্পর্শে হুঁশ আসে আয়নার। ও মাহি, তুই? আর কথা এইভাবে থাকবি বল? নিজের জীবনটাকে এবার অন্তত গুছিয়ে নে। যার জন্য এইভাবে পড়ে আছিস সে তো তোর কথা ভুলেই গেছে। এইভাবে বলিস না প্লিজ। তো কিভাবে বলবো তুই বল? যেই আরুষ তোকে না দেখে একদিনও থাকতে পারতো না, সে তোকে ছাড়া এতদিন কিভাবে আছে? প্লিজ আমাকে একটু একা থাকতে দে। 1 বছর ধরে তো একাই আছিস। আচ্ছা চল এখন বাসায় চল। চল, যত সব। অন্যদিকে সুইজারল্যান্ডের একটা পুরনো বাংলোর একটা রুমের দরজা জানালা লাগিয়ে অন্ধকারে বসে আছে একটা ছেলে। পাশে হাই কোয়ালিটির নানান বিদেশি মদের বোতল। তার চারপাশে নিকোটিনের ও সীসার ধোয়া যেন মানুষটাকে দেখাই যাচ্ছে না। হঠাৎই দরজার নক হলো। আর কতদিন নিজেকে এভাবে রাখবে আরুষ?
এবার তো মাফ কর মেয়েটাকে, নিজেও কষ্ট পাচ্ছিস আর মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। কষ্ট? কিসের কষ্ট? আমি তো একদম ঠিক আছি। দেখো চারপাশে কত ধোঁয়া, এই নিকোটিনের ধোঁয়াই আমার প্রকৃত সাথী। দেখ, আয়না কিন্তু নিজের ভুল বুঝতে পারছে। প্লিজ এবার অন্তত সবার সামনে আয়। কেন? তুই তো আছিস। আমার বিজনেস তো এখন দেশের টপে আছে। আর পারবো না আমি, আমার নিজেরও একটা লাইফ আছে। আর ওই আবির, ওই তো এসবের জন্য দায়ী। তুই ওকে কেন কিছু করছিস না? যেখানে নিজের ভালোবাসার মানুষটাই বিশ্বাস করলো না, সেখানে অন্যকে দায়ী করে কি লাভ? তোকে একটা কথা বলার ছিল। আগে তুই এই সিসার টানা বন্ধ কর, আমার সহ্য হচ্ছে না। করলাম। এবার বল, কি বলবে? মানে আসলে আবির, বল, আবার কি করলো ওই জানোয়ারটা? এক গুপ্তচরের কাছে জানতে পারলাম যে আবির নাকি আয়নার বাসার বিয়ের প্রস্তাব দিয়েছে এবং থেমে গেলি কেন? কি হয়েছে বল? আসলে আয়না রাজি হয়ে গেছে। কি, তুই মজা করছিস নাকি? এতদিন তো আয়নাও কষ্ট পেয়েছে, হুট করে সব জেনে শুনে ও বিয়ের জন্য রাজি কি করে হলো? আরুষ ভাবে আয়না জানে যে এগুলো আবিরের কাজ, কিন্তু আয়না কিছুই জানে না। আর মেঘ যে লোকের কাছ থেকে এইসব জেনেছে সে আবিরেরই লোক। এখন আবার একটা ভুল বোঝাবুঝি হলো। আয়না কখনো আয়ুষ ছাড়া কাউকে বিয়ে করবে না। আরুষের চোখ রক্তবর্ণ আকার ধারণ করেছে। আরুষকে এর আগে কখনো এত ভয়ানক দেখেনি। মেঘেরও ভয় করছে, না জানি আরুষ ভুল কিছু করে বসে।